কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরো কষ্ট পাচ্ছিলাম যখন দেখলাম আমার শাশুড়ি বাসুর আর বাসুরের বউ শ্বশুরের সাথে সুর মিলাচ্ছেন নিজেকে। তখন ওই পরিবার থেকে বড্ড বেইমানান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী, আর বয়সটাও আমার থেকে কম, এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি MBA পড়ছি, বয়স 25। তামিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তামিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা শুনাতে ছাড় দিত না। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নই, আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি, আমার বাবার অনেক টাকা নেই, আর তার চেয়েও বড় কথা আমি আর তামিম সমবয়সী। যেখানে আমার আর তামিমের কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তামিম আর আমার বোঝাপড়া ছিল বেশ, সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো, তার চেয়ে আরো অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তাকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি কখনোই তামিমকে এসব জানাতাম না, আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনোই আলাদা হবার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তামিম আরো ভালো মেয়ে ডিজার্ভ করতো। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত, পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। আমার স্বামীর রোজগার নিয়েও কম কথা শোনাতো না। বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না। আমি খুব কাঁদতাম। এরই মধ্যে MBA শেষ করে তামিম আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম। তামিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমার জবের কথা শুনে সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তামিম আলাদা বাসা নিয়ে ঢাকা অফিসের পাশে ভাড়া থাকতে শুরু করলাম। নিজেদের মতো করে সংসার শুরু করলাম। দুজনেই দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্যমতো টাকা ভাড়াতাম। এর মধ্যেই ঘর আলো করে আমার সন্তান রিয়ান জন্মালো। আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না, আমি নিজেই ছেলেকে নিয়ে তার দাদা দাদুকে দেখালাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না, বলল চাকরিওয়ালা মেয়ের কখনোই ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দেইনি, বেয়াদবি করিনি। তামিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেয়নি, বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম। কিন্তু পারিনি, না আমি পারিনি। সংসার জীবনে 25টি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি, তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলেই সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে সুন্দর, কিন্তু তার যোগ্যতা কি? তার নিজের কোনো পরিচয় আছে? গ্র্যাজুয়েশন আছে? ভালো পজিশন, ভালো চাকরি কি আছে? তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে? ভালো বিবেক কি তার আছে? বাবার পরিচয়, বাবার টাকায় গর্বের কিছু নেই। হয়তো ভালো বৌমা হতে পারিনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা হতে পেরেছি। এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা।